পৃথিবীতে আসা হলো। কিছুটা বসার চেষ্টা, বাবা জুমজুমি কিনে দিয়েছে, সেটাও বাজাই, খুব মজা। কিংবা পিপ পিপ জুতা পায়ে হাঁটা। যখনই আমার হাত থেকে জুমজুমি অথবা পায়ের থেকে পিপ পিপ জুতা নেওয়া হলো, কান্না শুরু করলাম। যে কান্নার থামে না, কারণ সে সময় আমার কাছে ওই জুমজুমি আর পিপ পিপ ছিল আমার পৃথিবী। সেটা হারিয়ে যেন গোটা পৃথিবী আমার কাছে হারিয়ে গেল। এবং কিছুটা বড় হলে মনে হলো সেদিনের কান্না, জুমজুমি বাজানো ফালতু সব কাজ ছিল। কত পাগল ছিলাম আমি। এখন যৌবনে পদার্পণ করলাম। যৌবনের বাঁধ ভাঙা আবেদন আমার কাছে হাজির হলো। এখন সেই রকম ডাটের জামা, চোখে বেসাইজে কালো চশমা, কত সেন্ট, মুখে কত রকমের ক্রিম, উদ্ভট মোটর সাইকেল চালানো, বক্ষে এসে জমা হলো পৃথিবীর সব ভালোবাসা। কত জায়গায় ঘোরাঘুরি, বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি, ঘন্টার পর ঘন্টা প্রেম আলাপ। এই বয়সে জীবনটা যদি এনজয় করতে না পারলাম, তাহলে আর কি হলো? আমাকে ঠেকায় এমন সাধ্যকার। আর একটু বড় হলাম। জীবনের এই সময়ের কথা মনে হয়ে নিজেকে এক উচ্ছৃঙ্খল হিসেবে মনে হলো অযথা সময় নষ্ট করে যৌবন শেষ করেছি। এখন বিয়ে হলো। দুমুঠো খাবারের আশায় হাড় ভাঙ্গা পরিশ্রম, খাবার জুটল, সন্তানাদি হলো। স্বপ্ন আঁকলাম সন্তানকে নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। গাড়ি বাড়ির স্বপ্ন, সেটাও পূরণ হলো। অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে আমি এখন ক্লান্ত। কত অর্থ সম্পদের মালিক হলাম, কোথা থেকে আয় করলাম, কোথায় ব্যয় করলাম, বৈধ নাকি অবৈধ কিছুরই ধার দাঁড়িনি। কত কিছু যে হয়ে গেল, কোনোদিন চিন্তা করার সময়টুকুও পাইনি। আর একটু বয়স হলো, এখন বিছানা থেকে ওঠার মতো সক্ষমতা আমার নেই, দৃষ্টিশক্তিও উদাও। জীবনের হিসাব মেলাতে লাগলাম, দেখলাম সব শূন্য। আহা, ফাও কাজের পেছনে কি ব্যস্তই না নিজেকে রেখেছিলাম। এত দালানকুটা, ব্যাংক ব্যালেন্স সব রেখে যে এখন আমার যেতে হবে। তখন বারবার মনে হতে লাগলো পার্থিব জীবন ক্রীড়া, কৌতুক, সাজসজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছুই নয়। চিরদিনের জন্য অবশেষে প্রস্থান হয়ে গেল। ওপারের দেশে প্রশ্ন করা হলো, সারা জীবন কি করেছ? যৌবনকাল কোন কাজে লিপ্ত রেখেছিলে? কোন পথে অর্থ উপার্জন করেছ? অর্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছ? যে সত্য জ্ঞান লাভ করেছিলে সেটা জীবনের কতটা কার্যকর করেছ? আহা, এরকম ভয়াবহ কঠিন প্রশ্নের সম্মুখীন আমি কোনোদিনও হইনি। আমার তো কিছুই জানা নেই। জীবনের সেই দিনগুলির কথা তখন মনে পড়তে লাগলো। আজ মনে করে আর কি লাভ? ফয়সালা হয়ে গেল। প্রার্থনা করে বললাম, হায়, যদি কোনোরূপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা মুমিন হয়ে যেতাম। না বান্দা, এখান থেকে আর ফেরা যাবে না। জীবনের অনেক সময় দিয়েছি, সেগুলো সব শেষ করে ফেলেছ। ঠিক এভাবে কত বনি আদম যে চলে গেছে তার হিসেব নেই। আমিও একই পথের যাত্রী, আমার তো কোনো সম্বল নেই। এই প্রশ্নগুলোর উত্তর তো আমি জানি না। তাহলে কি হবে আমার?